আমার জীবনে নেপালে আসার পর আমার জীবনে সবচেয়ে বাজে 3 দিন, নেপালে থাকা অবস্থায় সবচেয়ে বাজে 3 দিন, ভয়ঙ্কর বাজে। যতদিন আল্লাহ তালা আমাকে বাঁচায় রাখছে ততদিন এই নেপালের এই 3 দিনের কথা আমি বলবো না। বলি তাহলে, কথাটা হচ্ছে আমরা মানাং থেকে খানচার ছিলাম। খানচার থেকে রওনা দিছি 10টার দিক। আমরা বেস ক্যাম্পের উদ্দেশ্যে আমরা যাবো তিলুসাক। বেস ক্যাম্পে যাওয়ার উদ্দেশ্যে যখন আমরা রওনা দিছি, খানচার থেকে বেস ক্যাম্পের যে রাস্তা এতটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমরা প্রথম দিন পায়ে হেঁটে 15 কিলো চলছি। আমাদের ওই রকম ট্রেকিং করার কোনো এক্সপিরিয়েন্স নাই। এতটা কষ্ট হয়েছে। পাহাড়ের সাইড দিয়ে আপনার রোড, এমন এমন উঁচা পাহাড় কাটতে, মানে মাত্র 3 ফিট রোড হবে, 3 ফিট। ওই 3 ফিট দিয়ে আপনাকে যাইতে হবে। আর যারা ক্যাম্প থেকে ব্যাক করেছে তারা আসতেছে ওই 3 ফিট রোডে। একবার যদি আপনার পা ল্যাক করে তাহলে আপনার অবস্থা শেষ, সাথে সাথে ওইখানে আপনি স্পট ডেড হয়ে যাবেন। ঠিক আছে, কষ্ট করে আমরা গেলাম, বেস ক্যাম্পে গেলাম। বেস ক্যাম্পে যাওয়ার পর ওইখানে ছিলাম। ওইখানে যেই দিন রাতে ছিলাম ওই দিন -10 ডিগ্রি সেলসিয়াস। এমন অবস্থা রাতে, খুব ভয়াবহ অবস্থা রাতে ছিল। তারপরও কষ্ট করে ছিলাম। থাকার পরে আমরা ভুল করছি। কি ভুলটা? সবাই কিন্তু ভোর 4টার দিকে রওনা দেয়, কারণ তিলুচক লেকে যখনই আপনি 12টার পর যখন মানে সূর্য নিচে যাবে তখন কিন্তু ওখানকার যে আবহাওয়া প্রচুর কিন্তু ঠান্ডা হবে, কারণ ওখানে ফুল তুষার পাবে। আমরা গেলাম, আমরা যাইনি 9টার দিক, আমরা মানে 6টার দিক যাইনি, সরি, আমরা গেছি সকাল 10টার দিকে রওনা দিছি। এই বেস ক্যাম্প থেকে তিলুচ লেক যাওয়ার যে ভয়ঙ্কর রোড, এটা আমি যতদিন আল্লাহ তাআলা আমার পৃথিবীতে বাঁচায় রাখছে কোনোদিনও ভুলতে পারবো না। এমন ভয়ানক রোড, এমন ভয়ানক। এই যে পাহাড়টা দেখতেছেন, এই পাহাড় এর চাইতে ডবল ভার আপনাকে উঠতে হবে উঁচায়। রোড ভিড় মতো, এই দিক দিয়ে আবার ভি, আবার ভি, আবার ভি, এইভাবে উঠতে হবে। উঠে তারপর দেখতে পেলাম যে তুষার প্রচুর, অবস্থা খুবই খারাপ, মাথা ব্যথা শুরু করে দিল। যখন মাথা ব্যথা শুরু করলো ওইখানে আর থাকলাম না, কিন্তু কষ্ট করার পর ওইখানে লেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। ওইখানে আসার পথে সবাই কিন্তু 2টার আগে ব্যাক করে। আমরা 3জন কিন্তু ব্যাক করছি 4:30টার দিক। 4:30টার দিক যখন আমরা ব্যাক করছি, ব্যাক যখন আমরা আসতেছি তখন অনেক মানে বাতাস শুরু হয়ে গেছে। হাত পা একবারে পুরোটাই ঠান্ডাতে, একবারে নাক দিয়ে মনে করেন বরফ জমে নাক দিয়ে রক্ত বন্ধ আমার বের হয়েছে। ওখান থেকে আসার পরে পরে আমি হোটেলে ছিলাম। হোটেলে থাকার পরে আমি 2বার বমি করছি। বমি করার পর রাতে ঘুমাইতে পারিনি। আর ওখানকার অক্সিজেন লেভেল এতটাই যে হাই, মানে শ্বাসকষ্ট হবে আপনার, কোনো মিস নেই। ওই যে তিলুচ লেকে হাই দেহের কারণে শ্বাসকষ্ট হয়েছিল, ওষুধ খাইছি তারপরও কমে নেই। তারপরে এই মানে ওই তিলুচ লেক থেকে আমাদের ক্যাম্প আসতে রাত 8টা বাজতে। 3জন এই পাহাড়ি রোডে, কেউ নেই রোডে, শুধুমাত্র 3জন। আমি একাই চলে আসছি, ওরা কিন্তু আমার অনেক পিছিয়ে ছিল। আমি একাই চলে আসছি। চলে আসার পর আমি যখন হোটেলে এসে রেস্ট নিয়েছি, পরে ওরা আসছে। এই যে এক্সপিরিয়েন্সটা আমাদের হয়েছে, এটা আমি কখনো ভুলতে পারবো না। যতদিন পৃথিবীতে বেঁচে আছি এই তিলুচ লেকের কথা আমি ভুলতে পারবো না। কিন্তু এইখানে আমরা বাংলাদেশি বাইকার আদার্সের কথা বলবো না, কারণ অনেক যারা বাংলাদেশে অনেকে ট্রেকিং করতে ভালোবাসে তারা কিন্তু অবশ্যই গেছে। বাংলাদেশের বাইকারের ভেতর আমরাই শুধু 6জন গেছিলাম। আমরা 5জন, আর একটা বড় ভাই ছিল সামিউল নাম, ওই বড় ভাই গেছিল। বাংলাদেশের এই 5জনে, শুধু 6জনে আমরা কিন্তু এই তিলুচ লেকটা গেছিলাম। সো গাইস, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আর আমার ভিডিওটাতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে যেন আমি আরও ভালো ভালো ভিডিও করতে পারি। আসসালামু আলাইকুম।